হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই রূপা। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি করব অনেক মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি, হোয়াইট সস পাস্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করছি। এখানে আমি প্যানে জল দিয়ে দিয়েছি। দেখুন হালকা গরম হয়ে উঠছে পরেই আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ তেল। সয়াবিন তেল দিয়ে দিলাম যাতে পাস্তাগুলো গায়ে গায়ে না লেগে যায়। এখন পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তা সিদ্ধ করতে 7 থেকে 8 মিনিট লাগবে। পাস্তার প্যাকেটেই লেখা থাকে কত মিনিট লাগবে পাস্তাটা সিদ্ধ হতে। আমার এই প্যাকেটে লেখা ছিল 8 মিনিট। আমি 8 মিনিট মতো সিদ্ধ করার পর হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দেব 1 চামচ মরিচ গুঁড়া আর দেব 1 চামচ সাদা গোলমরিচ গুঁড়া আর দেব হাফ চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ সয়া সস আর হালকা একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নেব, কারণ সয়া সসে অনেকটাই লবণ থাকে, তাই আমি এখানে লবণটা খুব অল্প পরিমাণেই দিলাম। এখন খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে। তারপর 10 মিনিট রেস্টে রেখে দেব। এই তো 10 মিনিট রেস্টের পরে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। তারপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে চুলার আঁচটা একটু বেশি রাখতে হবে, কারণ মাংস থেকে যাতে কোনো জল না বের হতে পারে, তাহলে মাংসের ভিতরটা শুকিয়ে যাবে জল বের হলে। এইভাবে রান্না করে নিয়ে মাংসটা নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপর আমি ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি আর দেব গাজর কুচিটা একটু আগেই দিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেব ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে 1 মিনিট নাড়াচাড়া করেই আমি চিকেনটাকে নামিয়ে নিব, কারণ এটাকে ওভারকুক হতে দেয়া যাবে না, তাহলে ড্রাই হয়ে যাবে। এখন আমি আরেকটা প্যান দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার গলে আসলেই আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব। এই তো দেখুন এখন আমার বাটারটা ভালো মতো গলে গিয়েছে। এখন আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না আসে, আর চুলার জালটা একদম মিডিয়াম টু লোতে রেখে নেড়েচেড়ে নিতে হবে যাতে ময়দার কাঁচা স্মেলটা চলে যায়। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটা দেওয়ার পরেও অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে তারপর এই তো হোয়াইট সসটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া আর দেব হাফ চামচ চিলি ফ্লেক্স। এটা আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন, যে যেরকম ঝাল খান সে সেরকম দিয়ে নেবেন। আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম। অনবরত নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিব 1 চামচ চিনি। তারপর দিব হাফ চামচেরও কম লবণ, কারণ চিকেনেও লবণ আছে, এই কারণে আমার এখানে কম লবণই দিতে হবে। তারপর লাগলে আবার পরে দিয়ে নেব। এখানে আমি চিজ দিয়ে দিলাম। এখানে আমি 2টা স্লাইস চিজ দিয়ে দিয়েছি। আমি এখানে ভালো মতো দেখাতে পারছি না, কারণ প্যাকেট থেকে বের করতে গিয়ে চিজটা ভেঙে গিয়েছিল, তার কারণে আমার এখানে ভালো মতো দেখাতে পারলাম না। এখন ভালো মতো একটা নেড়েচেড়ে গলে আসলেই এখন সেই রান্না করা চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে নেড়ে নিতে হবে, আর এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে রান্নাটা খুবই সুস্বাদু হবে। এই তো এখন আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি সেই সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা আমি যেভাবে সিদ্ধ করেছি ওইভাবে যদি আপনারা করেন তাহলে গায়ে গায়ে লেগে থাকবে না, এরকম ঝরঝরে হবে। দেখুন আমার পাস্তাগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আরেকটা স্লাইস উপর দিয়ে দিব চিজটা দিয়ে একটু নেড়েই আমি চুলাটা অফ করে রেখে দিব, তাহলে
চিজটা ভালো মতো গলে পাস্তার সাথে একদম মিশে যাবে। আর এই রান্নাটায় যতটাই চিজ ব্যবহার করা যায় ততই মজাদার হয়ে থাকে। দেখুন আমার চিজটা কি সুন্দর মিশে গিয়েছে পাস্তার সাথে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই রান্নাটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়ে থাকে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। বাই বাই।